রাস্তায় এমন সব পাইলট নেমে পড়েছে যাদের ট্রাফিক সেন্স নিয়ে প্রশ্ন তোলার প্রচুর জায়গা আছে। সিগন্যাল না মানা, ইন্ডিকেটর না দিয়ে হঠাৎ ডাইনে বা বাঁয়ে মোড় নিয়ে নেওয়া, আর রাস্তার মাঝখানে হুট করে ব্রেক করে যাত্রী তোলা, এ তো এদের কাছে জলভাত। 2 নাম্বার পয়েন্ট, ছোট একটা শহরে যেখানে বড়জোর 500টা টোটো চালার জায়গা আছে, সেখানে চলছে 5000 টোটো। কোনো রুটের পারমিটের বালাই নেই, কোনো রেগুলেশন নেই, যার যেখানে ইচ্ছে সে টোটো নামিয়ে দিচ্ছে। Breathe yourself to listen the truth with curiosity. গতির দুনিয়ায় আপনাকে স্বাগতম, যেখানে মানুষ 5G ইন্টারনেট ব্যবহার করছে, চোখের পলকে টাকা ট্রান্সফার করছে, আর রকেট পাঠিয়ে দিচ্ছে মঙ্গল গ্রহে। ঠিক এই সময়ে আপনি যদি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোনো শহরের রাস্তায় বের হন, আপনার সব হিরোগিরি নিমেষের মধ্যে মিশে যাবে মাটিতে। আপনার গাড়ির ইঞ্জিন যত সিসিডি হোক না কেন, আপনার পকেটের জোর যতই থাকুক না কেন, রাস্তায় নামলে আপনার গতি ঠিক করবে কোম্পানি বা হাইওয়ে অথরিটি নয়, আপনার সামনে থাকা ওই 4 ব্যাটারি টোটোটা। আইন বলছে একটা টোটোর অফিসিয়াল স্পিড লিমিট হলো 20 থেকে 25 কিলোমিটার। আর আজকের দিনে আমাদের ব্যস্ত শহরগুলোর মোড়ে মোড়ে টোটোগুলো এমনভাবে জাঁকিয়ে বসেছে, পুরো শহরের সার্বিক গতিটাই ঠেকেছে 10 কিলোমিটারে। মানে কোটি টাকার গাড়িও আজ বাধ্য হচ্ছে টোটোর পিছনের লাইন দিয়ে পিঁপড়ের মতো হামাগুড়ি দিতে। শহর এগোচ্ছে ঠিকই, তবে সেটা হাই স্পিডে নয়, একদম পিওর টোটো স্পিডে। কিন্তু ভাই, এই চুনোপুটি বাহনটা রাতারাতি শহরের রুই কাতলাদের কিভাবে টেক্কা দিল বলুন তো? পুরো শহর আজ টোটোময়। আমি তো বলবো কিছু কিছু পুর আছে, যেমন নাম নিচ্ছি না, কিছু কিছু পুর আছে যেমন তাদেরকে টোটোপুর বলা চলে। টোটোকে গালমন্দ করার আগে আমাদের বুঝতে হবে কাস্টমার এর দিওয়ানা কেন এত। পাবলিক কেন বাস ছেড়ে, অটো ছেড়ে টোটোতেই উঠছে? এর কিছু জম্পেস কারণ রয়েছে। পয়েন্টগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। তেল ছাড়া ড্রাইভিং, পকেটে নো টেনশন। বাজারের যা অবস্থা, পেট্রোল ডিজেলের দাম শুনলে মাঝে মাঝে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়, সেখানে টোটো হলো একদম তেল ছাড়া ম্যাজিক। স্রেফ রাতে কয়েক ইউনিট কারেন্ট পুড়িয়ে ব্যাটারিটা ফুল চার্জ করে নাও, আর সারাদিন টকাস টকাস করে গাড়ি ছোটাও। কালো ধোঁয়া নেই, কোনো আওয়াজ নেই, আর পরিবেশের কোনো ক্ষতিও তো হয় না এতে। নাম্বার 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি বাজেট। একটা অটো রিজার্ভ করতে গেলে যেখানে আপনার পকেট ফাঁকা হয়ে যায়, সেখানে টোটোতে 10 থেকে 20 টাকায় অনায়াসে চলে যাওয়া যায়। মধ্যবিত্তের পকেটের সাথে এর চেয়ে ভালো সেটিং আর কিছু কি হতে পারে? 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে ডোর টু ডোর ভিআইপি সার্ভিস। বাস বা ট্রাম আপনাকে মোড়ের মাথায় নামিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু টোটো আপনাকে বাড়ির লিভিং রুমের দরজায় এসে ব্রেক করবে। গলির ভেতর দিয়ে একে বেঁকে যেভাবে টোটো চলে যায়, তা কোনো বড় গাড়ির বাপের সাধ্য নেই। বিশেষ করে বয়স্ক মানুষ, বাজারের ভারী ব্যাগ হাতে, গৃহিণী কিংবা স্কুল ফেরত বাচ্চাদের জন্য টোটো মানে একদম পারফেক্ট লাক্সারি। রিক্সার চেয়ে ফাস্ট, ট্যাক্সির চেয়ে সস্তা, পাবলিক তো খাবেই। এবার আসি আসল গেম চেঞ্জার পয়েন্টে। রাস্তাঘাটে বেরোলে আমরা দেখি হাজার হাজার টোটো। আপনি যে কোনো শহরের ব্যস্ততম রাস্তায় একটু লক্ষ্য করবেন, প্রতি 1 সেকেন্ডে একটা করে নতুন টোটো আপনি দেখতে পাবেন। এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের। কিন্তু এত মানুষ টোটো কেনার দিকে ঝুঁকছে কেন বলুন তো? সোজা সাপটা সত্যি কথাটা বলতে কি ভাই, কর্মস্থানের যা বাজার, তাতে সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। কলকারখানা নেই, বড় চাকরি নেই, ব্যবসা করতে গেলে লক্ষ লক্ষ টাকার পুঁজি লাগে। এই কঠিন সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে এই টোটোটা ভগবান হয়ে দেখা দিয়েছে। একটা টোটো কিনতে লক্ষ লক্ষ টাকার ক্যাপিটাল লাগে না, সামান্য কিছু টাকা জমিয়ে ব্যাংক থেকে একটা ছোট্ট লোন তুলে নিলেই কেল্লা ফাতে, পরের দিন থেকে রোজগার শুরু। যে ছেলেটা বা যে মধ্যবয়সী ভদ্রলোকটা গতকাল পর্যন্ত বেকার ছিলেন, অবসাদে ভুগছিলেন, সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন, টোটো তার কাছে একটা স্বাধীন রোজগারের চাবিকাঠি তুলে দিয়েছে। দিনে অন্তত 500 থেকে 1000 ক্যাশ ইন তো হয়ই পকেটে। কোনো বসের ঝাড়ি নেই, কোনো টাইমিং এর চক্কর নেই, নিজের গাড়ি নিজের মালিকানা। টোটো আজ লক্ষ লক্ষ পরিবারকে না খেয়ে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। আর ঠিক এই মানবিক আর অর্থনৈতিক কারণের জন্যই পাবলিক যেমন টোটোতে চড়ছে, প্রশাসনও কিন্তু এর ওপর হুট করে লাঠি চালাতে পারছে না। কারণ পেটের ভাত, পেটের টান অনেক বড় টান। এবারে ঠিক অপর দিকের কারণগুলো দেখে না যাক, মানে মুদ্রার ওই পিঠটা দেখা যাক। গল্পের মেন টুইস্ট কিন্তু এখানেই।
সব ভালো জিনিসের একটা অন্ধকার দিক থাকে, আর এই টোটোর অতিরিক্ত বারবারন্ত এখন আমাদের শহরগুলোকে গিলে খাচ্ছে। ভালো গুণের কথা তো শুনলেন, এবার শুনুন এর সাইড এফেক্টসগুলো কি কি আছে। কতগুলো পয়েন্টের মাধ্যমে ভাগ করে দিচ্ছি। নাম্বার 1, লাইসেন্স ছাড়া পাইলট সব থেকে বড় সমস্যা। টোটো চালানোর জন্য কোনো প্রপার ড্রাইভিং টেস্ট দিতে হয় না, ফলে রাস্তায় এমন সব পাইলট নেমে পড়েছে যাদের ট্রাফিক সেন্স নিয়ে প্রশ্ন তোলার প্রচুর জায়গা আছে। সিগন্যাল না মানা, ইন্ডিকেটর না দিয়ে হঠাৎ ডাইনে বা বাঁয়ে মোড় নিয়ে নেওয়া, আর রাস্তার মাঝখানে হুট করে ব্রেক করে যাত্রী তোলা, এ তো এদের কাছে জলভাত। 2 নাম্বার পয়েন্ট, ছোট একটা শহরে যেখানে বড়জোর 500টা টোটো চালার জায়গা আছে, সেখানে চলছে 5000 টোটো। কোনো রুটের পারমিটের বালাই নেই, কোনো রেগুলেশন নেই, যার যেখানে ইচ্ছে সে টোটো নামিয়ে দিচ্ছে। ফলে রাস্তাগুলো আর রাস্তা নেই, আজকে টোটোর পার্কিং লট হয়ে গেছে। নাম্বার 3 নম্বর কথা, দেশের ইকোনমির হিডেন লস। আপনি হয়তো ভাবছেন টোটোতে সস্তায় যাচ্ছি, লাভই তো হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, এই যে 10 কিলোমিটার স্পিডে টোটোর পিছনে আটকে থাকা হাজার হাজার বাসের যাত্রী, অফিস যাত্রী, এরা ফার্স্ট গিয়ারে গাড়িকে দাঁড় করিয়ে রেখে প্রচুর তেলের জ্বালানি পোড়াচ্ছে। মানে মানুষের লক্ষ লক্ষ কর্ম ঘন্টা রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। যে সময়ে মানুষ অফিসে গিয়ে কাজ করত, সেই সময়টা জ্যামের পিছনে কাটিয়ে দিচ্ছে। 4 নম্বর পয়েন্টটা হলো সব থেকে মারাত্মক পয়েন্ট, অ্যাম্বুলেন্সের জম। ব্যাপারটা হলো, যখন কোনো মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স এই টোটোর চক্রব্যূহে আটকে পড়ে, টোটোর বডি প্লাস্টিক বা হালকা মেটালের হওয়ায় হাইওয়েতে বা যে কোনো রোডে স্পিড তুলতে পারে না, আবার জ্যামের সময় 1 ইঞ্চি জমিও ছাড়ে না। এই চক্করে কত যে মানুষের প্রাণ গেছে তার কোনো অফিসিয়াল হিসাব নেই। 5 নম্বর পয়েন্ট, তা হলো আইনগত অদৃশ্যতা বা ইনভিজিবল ক্রাইম। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো বস, রাস্তায় একটা লরি বা বাস বা বাইক যদি কাউকে ধাক্কা মেরে পালিয়ে যায়, আপনি কি করবেন? সোজা গিয়ে পুলিশের কাছে গাড়ির নাম্বার প্লেটের ছবিটা তুলে দেবেন বা নাম্বারটা দিয়ে দেবেন। পুলিশ তাদের ডেটাবেস ঘেটে 1 মিনিটের মধ্যে মালিকের নাম ঠিকানা বের করে নেবে। এমনকি শহরের সিসিটিভি ফুটেজ দেখেও গাড়ি ট্র্যাক করা যাবে। কিন্তু একটা টোটো যদি কাউকে ধাক্কা মারে বা বড়সড় অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়, আপনি কার নামে কেসটা করবেন? কারণ আমাদের শহরগুলোতে চলা অর্ধেকের বেশি টোটোর পিছনে কোনো রেজিস্টার্ড নাম্বার বা বৈধ নাম্বার প্লেট নেই। গভর্নমেন্টের কাছে ট্রাফিক পুলিশের কম্পিউটারে এই গাড়িগুলোর কোনো অফিসিয়াল রেকর্ড বা ট্র্যাকিং মেশিনারি নেই। যদি দুর্ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকে, কিংবা ক্যামেরা থাকলেও নাম্বার প্লেট ছাড়া, ওই রঙের হাজারটা টোটোর ভিড়ে অপরাধী টোটোকে চেনা প্রায় অসম্ভব। তার মানে রাস্তায় একটা টোটো আপনাকে পিষি দিয়ে চলে গেলেও আইনিভাবে সেই টোটো চালককে খোঁজা খড়ের গাদায় সূচ খোঁজার সামিল। এই জবাবদিহিহীনতা আর আইনি শূন্যতা আজ সাধারণ মানুষের নিরাপত্তাকে বিরাট এক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। 6 নম্বর পয়েন্ট, প্রশাসনের ধরি মাছ না ছুঁই পানি পলিসি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দেশের প্রশাসন ট্রাফিক পুলিশ করছেটা কি? তারা কি চোখে ঠুলি এঁটে বসে আছে? না, ব্যাপারটা এতটাও সহজ নয়। প্রশাসন এখানে পড়েছে স্যাম রাখি না কুল রাখি সংকটে। যদি পুলিশ আজ করা হয়ে সব টোটো রাস্তা থেকে তুলে দেয়, তবে রাতারাতি লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে, আর এই বেকারত্বের ক্ষোভ রাস্তায় আছড়ে পড়বে। তখন ভোট ব্যাংক তো যাবেই, সাথে শহরের আইন শৃঙ্খলাও পুরো ঘেটে ঘ হয়ে যাবে। তাই প্রশাসন এক অদ্ভুত পলিসি নিয়েছে, ধরি মাছ না ছুঁই পানি। মাঝে মধ্যে লোক দেখানো ড্রাইভ হয়, কিছু টোটো আটকে রাখা হয়, ফাইন করা হয়, ব্যাস এইটুকুই। কোনো সঠিক প্ল্যানিং নেই, কোনো শক্ত রুট ম্যাপ নেই। পলিটিক্যাল প্রেশার আর ইকোনমিক্যাল প্রেশার, এই দুয়ের জাঁতা কলে পিষে যাচ্ছে শহরের সাধারণ ট্রাফিক ব্যবস্থা। আসল সমাধানটা কি? শহর বাঁচানোর তাহলে উপায় কি? টোটো কি আমরা পুরোপুরি বন্ধ করে দেব? একদমই নয়, কারণ টোটো গরিব মানুষের রুজি রুটি আর পরিবেশের বন্ধু। সমাধান লুকিয়ে আছে বুদ্ধিমত্তায় আর প্রপার ম্যানেজমেন্টে। কতগুলো পয়েন্টের মাধ্যমে এটাও বুঝিনি চলুন। 1 নম্বর পয়েন্ট, বুদ্ধিজীবীদের মতে পৌরসভা বা কর্পোরেশনকে কড়া হতে হবে। ইউনিক বারকোড বা QR কোড যুক্ত নাম্বার প্লেট টোটোর জন্য বাধ্যতামূলক করতে হবে। ইললিগ্যাল টোটো দেখলে সোজা বাজেয়াপ্ত করতে হবে। অ্যাক্সিডেন্ট হলে যাতে সঙ্গে সঙ্গে ট্র্যাক করা যায় সে ব্যবস্থা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, রুট ভাগ করে দিতে হবে। টোটো চলবে পাড়ার ভেতরে, মেন রোডে বা হাইওয়ের সংযোগকারী রাস্তাগুলোতে। বড় রাস্তা বা মেন রাস্তা কখনোই টোটো চলবে না, মানে ঢোকাটা সম্পূর্ণ ব্যান করে দিতে হবে, যাতে বাসের বা অন্য দ্রুতগতি গাড়ির স্পিডটা নষ্ট না হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, কালার কোডিং আর জোনিং। টোটোগুলোকে বিভিন্ন জোনে ভাগ করে আলাদা আলাদা রং করে দিতে হবে,
যেমন ধরুন নীল রঙের টোটো নীল জোনেই ঘুরবে, লাল টোটো নীল জোনে ঢুকবে না, এক জোনের টোটো অন্য জোনে ঢুকলেই ফাইন। এতে সব রুটে টোটোর সংখ্যাটা ব্যালেন্স থাকবে। নাম্বার 4, প্রপার ট্রাফিক ট্রেনিং। টোটো চালকদের অন্তত 3 দিনের একটা বেসিক ট্রাফিক নিয়মের ওরিয়েন্টেড কোর্স করানো উচিত, মানে বাধ্যতামূলক করতে হবে। সিগন্যালটা কি, কিভাবে সেফলি গাড়ি থামাতে হয়, এগুলো তাদের শেখাতে হবে। আচ্ছা, দিন শেষে টোটো কি আমাদের তাহলে শত্রু? না, শত্রু নয়। আমাদের সমাজ আর আমাদের বদলে যাওয়া অর্থনীতির একটা জীবন্ত আয়না। আমাদের যেমন দরকার যুবকদের কর্মসংস্থান, ঠিক তেমনই দরকার একটা সচল, নিরাপদ, গতিশীল শহর। অনিয়ম আর বিশৃঙ্খলা নিয়ে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। এখন দেখার আমাদের প্রশাসন কবে এই টোটো স্পিড থেকে বেরিয়ে একটু হাই স্পিডে চলার চিন্তা ভাবনা শুরুটা করে। আপনার কি মতামত? আপনার শহরের রাস্তাঘাটের হাল কেমন? নাম্বার প্লেট ছাড়া টোটোর এই রমরমা আপনার শহরেও কি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? কমেন্ট বক্সে আপনার ক্ষোভটা উগড়ে দিন, আর যদি ভালো লাগা থাকে সেটাও উগড়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বস। আর ঠিক এইরকম আরও ফাটাফাটি বুদ্ধিমত্তায় ঠাসা ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখুন ডাউনে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।